প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামে যারা ঘুরতে যেতে চান তারা অবশ্যই পার্কিতে আসবেন। পার্কি সমুদ্র সৈকত, যেটাকে পালকির চরও বলা হয়, এটি আসলে খুবই দৃষ্টিনন্দন একটি জায়গা। যারা এর আগে আসেননি বা চট্টগ্রাম বেড়াতে আসতে যারা প্ল্যান করছেন তারা অবশ্যই এই পালকির চর বা কি সমুদ্র সৈকতে ঘুরে যাবেন। আমরা চারজন মিলে সিএনজি করে ঘুরে এসেছিলাম কিছুদিন আগে। শুধু যে আমাদের নিজেদের ঘোরার জন্য গিয়েছি তা কিন্তু নয়, আপনাদেরকে দেখানোটাও ছিল আমাদের একটি অন্যতম উদ্দেশ্য। চর এই যে এটা সহ অনেকবার আসলাম, এটা আমার মনে হয় পঞ্চমবার। এই পার্কে চরে এসে আগের মতো নাই, অনেক পরিবর্তন হয়ে গেছে এখানে, এই আর কি। আচ্ছা, ভালো লাগছে সেটাই। এখানে দেখতে পাচ্ছেন শুকিয়ে যাওয়া লেক, এবং এই লেকের ধার ধরে হেঁটে বেড়াতে ভীষণ ভালো লাগে। এই লেকের ধার ধরেই আমরা যে পাল চর বা পার্কি সৈকতের কাছাকাছি এগিয়ে যাব। এক পাশটা শুকিয়ে গেছে দেখছেন, আর এক পাশে প্রচুর পানি। এখানে বকেরা মানে বসে মাছ খাচ্ছে। পাশে হোটেল রয়েছে, রিসোর্ট রয়েছে, এখানে খাবার দাবারের সুব্যবস্থাও রয়েছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে চারপাশে বিভিন্ন ফুল গাছ এবং ঝাউ গাছও দেখা যায়। ভীষণ মানে এটা ভালো অনুভূতি হতে পারে, খোলামেলা পরিবেশ। 10 বছর এগুলো অনেক সময়, আরো বেশি। ভাত ঘরের অভাব নেই, প্রচুর ভাত ঘর এখানে গত কয়েক বছরে গড়ে উঠেছে, এবং বিভিন্ন ধরনের দোকান। সো যারা ঘুরতে আসবেন তাদের জন্য আসলে জায়গাটা মানে ভীষণ আসলে সুবিধাজনক হবে, যে তাদের খাওয়া দাওয়া বা অন্যান্য বিষয়গুলোতে কোনো সমস্যা হবে না। এবং এখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন তৈজসপত্র পাওয়া যায়। কেউ ঘুরতে আসলে এখান থেকে এগুলো কিনে নিয়ে যেতে পারেন। টাকা শান্তি লাগে। সৈকতে ঘোরার পরে আমরা রেস্টুরেন্টে খেতে চলে আসব। এইটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট। এটাকে আসলে লুসাই পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট বলা হচ্ছে, কারণ এর আশেপাশে ঘোরার জন্য প্রচুর জায়গা রয়েছে ও খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এটা পালকির চর এর এলাকার ভেতরেই। তো এখানেই আমরা আসলে খাবারের জন্য অপেক্ষা করছিলাম ঘোরা শেষ হওয়ার পরে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও কিছুক্ষণ ঘুরেছি। জায়গাটা ভীষণ সুন্দর। এখানে এই যে রাত্রে থাকারও ব্যবস্থা আছে। কেউ যদি চায় হানিমুন করতেও আসতে পারে, মানে সেই ধরনেরই অবস্থায় এখানে অনেকটা রাখা হয়েছে। এই যে তাঁবুর মতো করে রাখা হয়েছে, এবং পাশে সুন্দর লেক। মানে জায়গাটা আসলেই মানে একটা দিন থাকার জন্যই। তো যাই হোক, আমাদের খাবার চলে আসলো। আমরা কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছি। কাচ্চি বিরিয়ানি খেয়ে আমাদের ভালোই লেগেছিল। আসলে খাবারের মানটাও ভালো ছিল। সাথে আমরা ডিমের কোরমা অর্ডার করলাম। আমরা যাই হোক,
খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা আবার ঘুরব। এই লুসাই পার্কের ভেতরে সুন্দর ফুলের গাছ এবং পাশের লেক দিয়ে বসারও সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। আসলে জায়গাটি এখানে যারা আসবেন, ধরেন পার্কির চর আসার পর পার্কির চরে তো ঘুরবেন, তবে চরের সাথে আর একটা নতুন মাত্রা সংযোজন করেছে এই লুসাই পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা আগে আমরা পালকির চরে যে এসেছি তখন এটা ছিল না, বাট এখন এটা নতুন করে করা হয়েছে এই লুসাই পার্ক অ্যান্ড রেস্টুরেন্টটি। এখানে সুন্দর ভীষণ ভালো লেগেছে এখানে ঘুরে। এই পার্কি বিচের পাশেই, মানে আপনারা যখন পার্কি ঘুরতে আসবেন তখন এই পার্কি বিচের পাশে এই পার্কটাতে অবশ্যই ঘুরবেন, তাতে আপনাদের অনুভূতিটা কীরকম সেটা একটু কমেন্টসে জানাবেন। পাশে এই যে দিগন্ত জোড়া মাঠ আর এই পাশে এই পার্কটা অনেকটা ব্যবসায়িক উদ্দেশ্যে করা, তারপরেও এই ঘুরতে আসলে শুধু তো বিচে ঘুরবেন না, পাশাপাশি এই পার্কে এসে হালকা খাওয়া দাওয়া করবেন, টাইম পাস করবেন, বোটে চড়বেন, ভালো লাগবে। বন্ধুরা, আমরা আজকে এই পার্কি ঘুরতে এসে আমাদের মানে অনেকদিন পর ঘুরতে এসেছি তো এই কারণে একটা ভিন্ন রকম অনুভূতি হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে লাঞ্চ করলাম এখানকার একটা পার্ক, সেই পার্কটার রেস্টুরেন্টে। আমার সাথে আছে তানবীর ভাই, অনির্বাণ ভাই এবং অশেষ দা। তো আমরা লাঞ্চের পর কিছুক্ষণ বসে টাইম পাস করছি রিল্যাক্স মোডে। তো এই মুহূর্তে আসলে আমাদের অনুভূতিটা কার কীরকম সেটা একটু জানবো। আচ্ছা, তো আমরা এখন আমাদের প্রত্যেকের অনুভূতি জানবো। আমার অনুভূতি তো সবসময় আপনারা জানছেন, অশেষদার অনুভূতিও জানছেন। আমরা আমাদের সাথে তানবীর ভাই আছে। প্রথমে তানবীর ভাইয়ের অনুভূতি কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। আচ্ছা, আর এই যে মানে অনেকদিন পর এই জায়গাতে ঘুরতে এসেছেন, এখানে পার্কটার নাম কি যেন? লুসাই পার্ক। তো লুসাই পার্ক মানে আপনারা যখন পার্কে আসবেন, লুসাই পার্ক এখানে আসবেন, অবশ্যই ঘুরে দেখবেন। এখানে ওরা যেভাবে ডেকোরেট করেছে সুন্দর, বোটেও চড়ার ব্যবস্থা আছে। আর আপনারা ছবি তোলার জন্য ওরা কিছু স্পট রেখেছে স্পেসিফিকলি, ওগুলোতে দাঁড়িয়ে আপনারা বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলবেন। ভেতরে সুন্দর পার্কও আছে। আর ভেতরে সুন্দর পার্ক আছে। আমরা কিছুক্ষণ পর ওখানে হাঁটতে যাবো, আপনাকে দেখাবো। এবার আমরা জানতে চাইবো অনির্বাণ দার অনুভূতি। সব কিছু চেঞ্জ, সব কিছু বদলে গেছে। আগে যেরকম ছিল তার তুলনায় অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনি তো মনে হয় 2 বছর আগে এখান থেকে ঘুরে গেছেন, তো সেখান থেকে এখানে কি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, এখন অনেকটাই চেঞ্জ। আগে একটু বদ্ধ ছিল মনে হচ্ছে এই রেস্টুরেন্টটা, এখন চারিদিকটা খোলামেলা আর খুবই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। আর অশেষদার অনুভূতি? আমার অনুভূতি, আমি 10 বছর আগে আসছিলাম এখানে, এর মধ্যে আর আসা হয়নি। আচ্ছা, 10 বছর আগে দুটো পিকনিকেতে এখানে আসলাম। তখনকার প্রকৃতি ছিল অন্যরকম, এখন আবার অন্যরকম। মানে প্রকৃতি আগের মতো নাই। প্রকৃতি বিধ্বস্ত, ধ্বংস হয়েছে, নগরায়ন হচ্ছে এখানেও। মানে আধুনিকতার ছোঁয়া এখানে লেগেছে, মানে প্রচণ্ডভাবে লেগেছে। অত অতি বল, এটাও মিনি একটা কক্সবাজার হয়ে যাবে সম্ভবত। তো মানে উনি অশেষদা বলতে চাচ্ছে এটা ও দূর ভবিষ্যতে কক্সবাজারের মতো আরেকটা ছোট কক্সবাজার হিসেবে রূপ নেবে। মানুষজন এখানে কক্সবাজার যেভাবে ঘুরতে যায়, আর আমি এখানে দেখেছি যে ওই যে সারাদিন থাকা বা রাত্রি যাপনেরও ওরা ব্যবস্থা রেখেছে, তাঁবু রেখেছে। তো অনেকে হানিমুন করতেও হয়তো আসতে পারে, বলা যায় না। হ্যাঁ, না এখানে আরেকটা সুবিধা আছে, শহর থেকে কাছে একদম।
শহর থেকে আধা ঘন্টা, চট্টগ্রাম শহর থেকে। হ্যাঁ 1.5 ঘন্টা লাগে। সেই জন্য অনেকে যাদের গাড়ি আছে তারা অল্প সময়ের মধ্যে বিনোদন নিয়ে আর যাদের গাড়ি নেই তারা একটু সময়টা লাগবে। এই কিন্তু মানুষ স্বভাবিত মানুষ প্রকৃতি প্রিয়, সবাই প্রকৃতিকে টানে। আর নতুন ব্রিজ থেকে আসবে। হ্যাঁ, শহরে তো মানুষ সবসময় এনজাইটিতে থাকে, একটু এই হলিডেতে মানুষ একটু আনন্দ, বিনোদন, মাইন্ডটা রিফ্রেশ করবে, অনুভূতি নেওয়ার জন্য এখানে। তো ভবিষ্যতে এটা আরও ব্যাপক বড় বিচ্ছিন্ন হয়ে যাবে, ছোট একটা কক্সবাজার রূপ নেবে। এটাই আমার অতীতে দেখলাম প্রকৃতির একটা ছোঁয়া ছিল এখানে। ঝাউ গাছ, অনেকগুলো ঝাউ গাছ, বড় বড় ওই ঝাউ গাছগুলো নাই, বিশাল ঝাউ গাছ, তার নিচে এই যে কেয়া নৌকা চলে যাচ্ছে, পাঁচদোলা নৌকা, মাঝে আপন মনে গান গেয়ে যাচ্ছে। কি একটা সুন্দর প্রাচীন বাংলার একটা রূপ পাওয়া যেত, এখন আর নাই। এখন এই যে হারবান সিটি, অনেকটা হারবান, এখন আসলে অনেকটা বাণিজ্যিকীকরণ হয়ে যাওয়াতে মানে প্রকৃতির ছোঁয়াটা কিছুটা কমে গেছে। তারপরেও একটা জায়গাতে যখন বাণিজ্যিকীকরণ হয় তখন সেই জায়গাটা উন্নত হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো আমরা চাইবো দুইটাই থাকুক, নেচারও থাকুক, পাশাপাশি বাণিজ্যিকীকরণ হলে জায়গাটা আর উন্নত হবে, মানুষজন আসার ব্যবস্থাটা সুগম হবে, এই আর কি। এই অবস্থা মানুষের